আজ কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৯তম জন্মদিবস। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সাংস্কৃতিক শিক্ষার ব্যাপারেই ধরুন, নাচ, গান, আবৃত্তি বা কোনো যন্ত্রসঙ্গীত শেখার ব্যাপারেও শুরুতেই রবীন্দ্রনাথ। আবার পুঁথিগত শিক্ষার ব্যাপারেও দেখুন, সেখানেও তাই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য অনস্বীকার্য। প্রেমের ব্যাপারে সেখানে তো রবীন্দ্রনাথকে ছাড়া ভাবাই যায় না। সেটা মনুষ্যপ্রেম হতে পারে, বা প্রকৃতি প্রেম হতে পারে, বা ঐশ্বরিক প্রেম হতে পারে। তার রচনা সম্ভার হিমালয় পর্বত সমান। হিমালয় পর্বতের শিখরে উঠতে যেমনি কষ্টসাধ্য করতে হয়, যেমন কঠিন, ঠিক তেমনই তার সমগ্র রচনা পাঠ করাও তেমনই কঠিন। বর্তমানে কোভিড অতিমারির জন্য আমরা সবাই গৃহবন্দী। এরকম পরিস্থিতিতে আমরা সবাই ঘরে বসেই তাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমাদের আজকের উপস্থাপন রবীন্দ্র ভাবনায় আমরা। ভাষ্যপাঠে আছেন স্বপন চক্রবর্তী, কলকাতা। কবিতা স্বপন চক্রবর্তী, কলকাতা। শুভেন্দু চ্যাটার্জি ও রুমা চ্যাটার্জি, কোন্নগর। গান জয়ন্তী গাঙ্গুলি ও মায়া মণ্ডল, বাঁকুড়া। নাচ সায়ন্যা দাস, বরানগর। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আমাদের উপস্থাপনা রবীন্দ্র ভাবনায় আমরা। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। বাইরে লকডাউন চলছে, ঘরের দুয়ার বন্ধ, কিন্তু মনের দুয়ার খোলা। তাই আজ ঘরে বসেই রবীন্দ্র বন্দনা। বিশেষ কোনো আয়োজন নেই, আছে শুধু মনের ভক্তি আর প্রাণের আকুতি। রবীন্দ্রনাথের কবিতা চয়ন করেই আমার আজকে পুষ্প চয়ন, আর সেই পুষ্পের মালা গেথেই আমার আজ রবীন্দ্র স্মরণ। তাই কবিগুরুর কবিতা দিয়েই তাঁকে জানাই প্রণাম। অর্ঘ্য তোমার আনিনি ভরিয়া, বাহির হতে ভেসে আসে পূজাপূর্ণ প্রাণের আপন স্রোতে। আমরা পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ায় পারিনি মন্দিরে যেতে পূজা অর্চনা করতে। আমরা পারিনি গুড ফ্রাইডেতে গির্জায় গিয়ে প্রার্থনা করতে। বর্তমানে চলছে পবিত্র রমজান মাস, আমরা পারছি না মসজিদে গিয়ে নমাজ পড়তে। তাই আমাদের যা কিছু এই পূজা অর্চনা, নমাজ, প্রার্থনা, প্রেয়ার সবই আমাদের ঘরে বসে। ঘরই আজ আমাদের মন্দির, মসজিদ, গির্জা। আজকের দিনে কলেজ লাইফে একটা খুব তাড়া থাকতো, কখন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাব জোড়াসাঁকোতে বা রবীন্দ্র সদনে। আজ কোনো তাড়া নেই, তাই ঘরেই আমার রবীন্দ্র স্মরণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য অনেক কবিতা লিখেছেন। আমি তার মধ্যে থেকে একটি কবিতা নির্বাচন করেছি। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ পড়েছে, রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকে দেওয়াল জুড়ে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবিগুরুর একটি কবিতা থেকে আমি কয়েকটি লাইন পড়ছি। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এ বৃহৎ
লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর পর মঙ্গল প্রভাতে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। কি অসাধারণ কথা! মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। আজকের এই বাতাসই তো আমাদের বিস্ময়। হ্যাঁ, দেখুন, এই কবিতাটা বলতে বলতে আমার কিন্তু আরো একটি কবিতার কথা মনে পড়ে গেল, বাতাসে যে বিষ। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের স্কল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? মানে এই কবিতাটা আজ থেকে 88 বছর আগের লেখা, বাংলা 1338-এর। কি প্রাসঙ্গিক! সত্যি কিন্তু দেখুন, আজ আমাদের বাতাসে বিস্ময়। জানি না কারা এই বাতাস বিষযুক্ত করেছে। তাই রবীন্দ্রনাথও বলছেন তুমি কি তাদের ক্ষমা করেছ? নিশ্চয়ই রবীন্দ্রনাথ বলছেন ক্ষমা করতে। আর এই ক্ষমার কথা আসাতেই কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের কথা। জানেন, যিশুকে যখন, আমরা সবাই জানি, যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে, তার হাত পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, যিশু তখন বলছেন, প্রভু, এরা জানে না এরা কি কাজ করছে, তুমি এদের ক্ষমা করো। তাই কবিগুরুর এই তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, আর প্রভু যিশুরও তুমি এদের ক্ষমা করো, এত বছর বাদে আজকে আমাদের এই পরিস্থিতিতে দেখুন কি সুন্দর মেলবন্ধন। ধীরে ধীরে
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটিতে আমরা তাঁরই সৃষ্ট কবিতা ও গানের মধ্যে দিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজো করে থাকি। আজও তার ব্যতিক্রম হবে না, তবে এবছর অনুষ্ঠানের আয়োজন একটু অন্যরকম। আজ যখন করোনার করাল গ্রাসে সমস্ত বিশ্ব বিপর্যস্ত, মানুষ গৃহবন্দী, তখন আজকের রবীন্দ্র স্মরণ আমরা গৃহে থেকেই উদযাপন করব। আমাদের স্থির বিশ্বাস, বিপর্যয়ের এই কালো মেঘ সরে গিয়ে একদিন নতুন সূর্য উঠবেই। তাই আজকে কবির জন্মদিনে কবিরই একটি কবিতার কিছু লাইন বারংবার অনুরণিত হচ্ছে আমার মনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। কে জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। আজকের দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই আমরা একে অপরের সাহায্যে এগিয়ে আসব, আর কবিগুরুর ভাষায় বলবো, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।